नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा मअस साबिरीन सदाकाल्लाहुल आज़ीम। महान माबुदेर दरबारे कालिमातुश शुक्र आदाय करी जे महान रब्बुल आलमीन आजकेर जुमातुल बेदाते हाजिर हওয়ার तौफिक এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। रहमतेर मास, मागफिरातेर मास, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার মাস শেষের পথে আর মাত্র কয়েকদিন বাকি আছে। আশা করা যায় যে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করবেন। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সকাল বিকাল পড়বে, সমুদ্রের ফেনারাশি পর্যন্ত গুনাহ হলেও আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। বান্দাকে বিপদ দেন, সমস্যা দেন, অসুবিধা দেন, রোগ দেন, বালা মুসিবত দেন, ক্ষতি করে দেন, আল্লাহ পাক ক্ষতিপূরণ করেন। আল্লাহ পাক আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। মানুষ আল্লাহর কাছে চাবে, আল্লাহর কাছে নিবেদন করবে, তার প্রাপ্তির চেয়ে বেশি আল্লাহ পাক তাকে দিবেন, দিতে পারেন। আলহামদুলিল্লাহ। মানুষ আল্লাহর কাছ থেকে প্রাপ্তি হবে, পাবে, তার মধ্যে সবচেয়ে একটা প্রধান শর্ত হলো এই, তাকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসছে, ধৈর্য ধারণ করবে। হাই হতাশ করা টোটালি নিষেধ, কারণ এই বিপদ কে দিছেন? অসবির আলামা আসাবাকা, সূরা লোকমান খুলে দেখেন। আল্লাহ পাক বলেন যে বিপদ যখন আসে ধৈর্য ধারণ করো। কি পরিমাণ ধৈর্য ধারণ করবে এটাও আল্লাহ পাক বলছেন। আমরা মনে করি ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণের লিমিটটা কতটুকু এটা জানার দরকার আছে না নাই? কোরআন শরীফের আয়াত জানি, প্রয়োগ জানি না, প্রয়োগ জানতে হবে। ধৈর্য ধারণের লিমিট হলো ততটুকু, ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ ওয়া খায়রুল হাকিমিন। আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করো আমার কাছে এই পরিমাণ যে পর্যন্ত না আমি আল্লাহ পাক তোমার উপরে আমার পূর্ণ বিচার ফয়সালা আমি প্রতিষ্ঠা করে দিই। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করে থাকো, আল্লাহ পাক বিচার ফয়সালা করে দেবে। এই পরিমাণ ধৈর্য ধারণ করো। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস আর 1 বছর নেই। আপনি আমি তো ছোট মানুষ, আমরা কি নবী, আমরা কি রসুল, আমরা কি সাহাবী? আল্লাহ পাক বলেন যে আমি তো আমার নবীরেই ছাড়ি নাই। ওয়াজান্নুনে ইজ্জাহাবা মুগাদিবান, আমি তো আমার নবীরেই ছাড়ি নাই। কার কথা বলা হয়েছে? হযরত ইউনূস আলাইহিস সালামের কথা বলা হয়েছে। লা তাকুন কা সাহিবুল হুত। আল্লাহ পাক বলছেন তার রাসূলকে, হে রাসূল আপনি মাছওয়ালার মতো হইয়েন না। আল্লাহ পাক বলছেন তার রাসূলকে মাছওয়ালার মতো হইয়েন না। মাছওয়ালা একটু অধৈর্য হইয়া গিয়াছিল, কথা ঠিক কিনা? মাছওয়ালাকে ইউনূস, হযরত ইউনূস আলাইহিস সালাম একটু তাড়াতাড়ি করছে। আমি আল্লাহ তাড়াতাড়ি পছন্দ করি না। আমি আল্লাহ বিলম্বে কার্য সিদ্ধি। সুবহানাল্লাহ। অতএব আপনার কওমের লোক যারা কাফির বেঈমান অন্যায় অত্যাচার করবে, ধৈর্য ধারণ করেন, আমি বিচার ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। একটু অধৈর্য হয়ে গেছিল আমার নবী কে ইউনূস, আপনি সেই মাছওয়ালার মতো গেলে আপনি হইেন না। তার মানে হযরত ইউনূস আলাইহিস সালাম কম কত বলছে, বুঝাইছে, শুনে নাই। শেষ পর্যন্ত কওমের জন্য বদদুয়া করছে। বদদুয়া করে অপেক্ষা করতেছে যে আযাব নাজিল হবে, অবতীর্ণ হবে, আযাব দেব আল্লাহ পাক। আমি নবী বদদুয়া করছি এই, কিন্তু এখন কি করছেন উনি? বদদুয়া কইরে কম যে জাতি আছে যে ওনার কওমের থেকে উনি চলে যেতেছেন গা পলিয়া, যে এখন তো গজব নাজিল হবো, আমি তো এনে থাকা আমার চলে না, যাইতেছে গা। যায় নদী পার হবে, এই
এমন সময় কমের লোকেরা কি করছে এই ফাঁকে, নবী যে বদদোয়া করছে, বদদোয়া তো আল্লাহ দরবার কবুল হয়ে গেছে, এখন আমাকে তো গজবাইব। এই ফাঁকে কমের লোকের একসাথে মিলে আল্লাহর কাছে কান্নাকাটি ফেরে আবার তোবা করে ছুঁই হয়ে গেছে গা। নবী তো আবার এই খবর রাখে নাই, উনি তো পলিয়ে যাইতেছে। এখন আল্লাহ কি করব, কোন পক্ষে যাইব আল্লাহ? যারা অনুশোচনা হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, মাফ চাইছে, আল্লাহ তাকে মাফ করে দিছে। নবীর বদ্ধ অত দিলে আল্লাহর কাছে আর যাইব না। এখন আল্লাহ পাক ইউনুস আলাইহিসসালাম, আল্লাহ পাক বললেন তুমি আর একটু ধৈর্য ধারণ করতা, তুমি এত তাড়াতাড়ি তোমার কমের জন্য বদ্ধ তুমি চাইলা। যাই নৌকায় চড়ছে, এখন নৌকা দেখা যায় ডুবা যায়। তারা সবাই কি করলো, গণনা করে দেখলো যে এই নৌকার মধ্যে যে কোনো একজন অপরাধী মানুষ আছে। অপরাধী কারা? লটারি দিল কারা অপরাধী। লটারি দেওয়া নেই, ইউনুস আলাইহিস সালামের নাম উঠে গেল, উনি অপরাধী। হায় রে, কয় না ওনার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি, উনি তো অপরাধী হইতে পারে না। আবার লটারি দিছে, ওনার নামে উঠছে। আবার লটারি দিছে, ওনার নামে উঠছে। নিয়মালিক অপরাধী ব্যক্তিকে পানির মধ্যে দেওয়া ফালাইয়া দিলে আমরা পুরা মানুষ বাইসা যাম, নৌকার মানুষ। ব্যক্তি তো দৌড়ে ইউনুস আলাইহিস সালামের নৌকার মধ্যে পানির মধ্যে দিছে ফালাইয়া। আল্লাহ পাক বলে যে মাছ তাড়াতাড়ি গিলা খা, আমার নবী কিন্তু ডুইবা মরতাছে। মাছ যে তারে গিলা খাইল, গিলা খাইলো। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাদের পাঠাই দিলেন যে ইউনুস আমার নবীরে পড়তে গো, ওইটা 14 দিন মাছের পেটে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস যদি তুমি এই দোয়া না পড়তা, কিয়ামত পর্যন্ত লালাবিসা মাছের পেটের মধ্যেই তুমি থাকতে। এই দোয়া পড়ো শুরু করছে, পড়তে 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 মাছ উতাল পাতাল হয়ে গেছে গা। শেষ পর্যন্ত সমুদ্রের কিনারে এসে মাছে উগলায় ফালাই দিছি ইউনুস আলাইহিস সালাম রে। মুলিম, তার শরীর একদম মোলায়েম হয়ে গেছে, একদম মানে এই ইয়ের মতো স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, মাছের পেটে ছিল, অসুস্থ অবস্থা তিনি। আল্লাহ পাক ওখানে একটা গাছ দিলেন, তৈরি করলেন, এটা হলো লাউ গাছ। সেখান থেকে খাইলেন, সুস্থ হয়ে গেলেন। প্রশ্ন, লাউ যে খাইছিলেন উনি কি তরকারি রান্না খাইছে না কাঁচা খাইছে? এই একটাই মাত্র জিনিস তরকারি খাওয়া যাবে কাঁচা, সেটা হলো লাউ। এটাতে কোনো শরীরে কোনো অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। লাউ কাঁচা লাউ সেইসা এটা বান্ধে খেয়ালাম, এর শরীর সুস্থ হয়ে যাবে। কেউ কি আছে যে পেট ভরে লাউ খাইছি আমার পেটের অসুখ হয়েছে, এটা কেউ আছে নাকি? লাউ খেয়ে পেটের অসুখ হয়েছে নেই, দুধ খেয়ে পেটের অসুখ হয়, গুস্ত খেয়ে পেটের অসুখ হয়। লাউ খেয়ে কোনদিন পেটের অসুখ না, পেট ভালো হয়, শরীর সুস্থ হয়, শরীর কষ্ট ভালো। তাহলে পরে এই অবসরে কি করছে, কমের লোকেরা হেদায়েত হয়ে গেছে গা, বদ্ধ কামে লাগে না আল্লাহর দরবারে। আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি ওই ইউনুস নবীর মতো মাছলার মতো আপনি হয়েন না, একটু ধৈর্য ধারণ করেন, এত তাড়াতাড়ি বদ্ধ করেন না। আচ্ছা, আল্লাহ পাক কোনো মানুষকে ছাড় দেয়, ছাইরা দেয় না, বুঝতে হবে। ছাড় দেয়, ছাইরা দেয় না, কিছু ছাড় দেয় যাতে হেদায়েত হয়। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানহিম ইয়ামাহুন উলাইকাল্লাযিনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ছাড় দিতেছে, ঢিলা দিয়া দিলাম, যা কেউ হেদায়েত আর কেউ দ্রোহী হয়ে গেল, অবাধ্যসী হয়ে গেল। তবে আল্লাহ পাক ছাড় দেন, ছাইরা দেন না। হাশরের ময়দানে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে আমার ধরার ওপর আর কোনো ধরা নাই। অতএব ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাকের বিচার ফয়সালা আসার আগ পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ, চুপি থাকা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, এক লোক আইসা ওনাকে বকতেছে, বিভিন্ন কথাবার্তা অপ্রস্তুত করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায় হাসতেছেন মুচকি মুচকি।
আর ওই লোক খালি ওনার ভক্তি আছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে হাসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে কষ্ট পেতেছে, ও অমুক লোক আমাকে অন্যায়ভাবে বকে, আর আল্লাহ নবী দেখে দেখে হাসে। তার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তার কথার উত্তর দেওয়া শুরু করছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হয়ে বাড়ির ভিতরে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাড়িতে যাও, ইয়া রাসূলুল্লাহ, লোকটা যখন আমাকে অনেক বকলো অন্যায়ভাবে, আপনি হাসলেন, আমি দু একটা উত্তর দিলাম, আপনি মন বেজারে বাড়িতে চলে গেলেন। আমি হাসলাম এই জন্যে, তুমি তো তার কথার প্রতি উত্তর করো না, তুমি ধৈর্য ধারণ করছিলা। এর জন্য দেখতেছিলাম যে ফেরেশতা তোমার পক্ষ থেকে ওই লোকটার উত্তর করতেছে। আমি দেখে দেখে খুব খুশি হইতেছিলাম যে আমার আবু বকর কোনো প্রশ্নের উত্তর করতেছে না। যখন তুমি তার উত্তর দেওয়া শুরু করলা, প্রতিবাদ করা শুরু করলা, তখন রহমতের ফেরেশতাগুলি চলে গেল। তাহলে মুসিবত আসে আল্লাহর কাছ থেকে, মুসিবত ত্বরানো আল্লাহ, তবে ধৈর্য ধারণ করতে হবে বিচার ফয়সালার আগ পর্যন্ত। আর বলতে হবে একটা আয়াত শরীফ, ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন এসে যাবে, বিপদ এসে যাবে, আমার বান্দারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ, আমরা তোমার জন্য, তোমার দিকে আমাদের প্রত্যাবর্তন। আর চুপ থাকবে, অপেক্ষা করো, আমি বিচার ফয়সালা করে দেব। ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহ, ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আমি আল্লাহ পাক তোমার জন্যে বিচার ফয়সালা করে দিই। আমি সবচেয়ে উত্তম বিচারক। আর তোমার যদি ধৈর্য না থাকে, আমার বিচার ফয়সালায় তুমি যদি রাজি না থাকো, তাহলে আল্লাহ ধমক দিছেন, তুমি অন্য কোথাও তুমি চলে যাও। অতএব ধৈর্য ধারণ করতে হবে, চুপ থাকতে হবে। বিচার ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর বিচার যখন নামে, মানুষকে এই বিচার ফিরে পারে জোরে কর। ওই ঢাকাতেই দুই লোক আসতো আমার কাছে মাঝে মাঝে, আমার এই মুড়ি আইসা একের খুব দুঃখ প্রকাশ, খুব কান্ত, কাব্বা আমাকে একবারে মাইরা আলাইল। এই আমাকে কেরা কয় অমুক অমুক, কয় তারা এলাকার অনেক নেতা কর্মী বড়, আমরা কিছু কইও পারি না, খালি কয় পীরের জানলো কে আমার নিয়ে যাতে গিয়া তো কি, হ্যাঁ বাইতে বসে জিকির করলে কাম হয় না, তোমরা খালি হেনে যা দৌড় পড়ো, কয় আমাকে আর মাইরা আলাইল একবারে। আসুক থাকেন জায়গার কি উনি আমাকে ধৈর্য ধারণ করেন, আস্তে আস্তে কয় কত আর ধৈর্য করো, আবার তাও করো, কন এই খিদা লাগছে, কত আর ধৈর্য ধারণ করব। আমাকে তারপরও চুপ থাকেন, কিছু কহেন না। যাই হোক, সেই লোক হলো তবলিগ জামাতের বিরুদ্ধে আমি বলি না, আমি তাদের সপক্ষেই বলি। উনি তবলিগ জামাতের একজন ওখানকার একটা নেতা কর্মী। আর ওনার সামনেতে দুইজন আসলে মুড়ি দেওয়ার জন্য, তারা তো পিন মুড়ি দেওয়া ই করে না, এই খালি হেরা ঠাট্টা করে, হ্যাঁ সাথে কোলাই করে পারে না, এখন চুপ করে থাকেন। তাই তবলিগ জামাতের দুই গ্রুপ, সাত গ্রুপ আর হলো জুবাইর গ্রুপ, তাই না? দুই গ্রুপের মধ্যে টঙ্গীর তোরাক নদীতে মারামারি হলো না, কিলাকিলি হলো না? সেই কিলাকিলির মধ্যে উনি আবার পড়ে গেছে, ওইরা যাইয়া উনি জানি কোন পন্থী আসলে আল্লাহ জানে, ওনারে কিলাইয়া মাইরা পাঞ্জাবি ছিঁড়া দাঁত ভাঙিয়া রক্ত রক্ত কইরা ওনারা আধা মারা করছিল। পরে আসার পরে রাস্তাতে আবার দেওয়া হয়েছে, তাকে কয় কি তগ মেলায় কিছু কইছে, আমার মাম করে দিস। এই তো আমাদের আর জীবনে যাবো কোনোদিন কিল খাইবেন নি, জন্ম হতো আমি ফোনের এত যে কথা ই করছে, আপনার কিছু করা আসছে, তা তো পারি নাই, আমাদের আল্লাহর পক্ষ থেকে গুতা খাইছে, এটাই ভালো হয়েছে। পরে আলছু কথা খেয়াল করছেন। আমি তবলিগ জামাত নিজেও করছি 2 বছর, এখনো তবলিগের মধ্যে আছে, সুবহানাল্লাহ। আমি তাদের বিরোধিতা করি না, আমি পীর মুরিদেরও বিরোধিতা করি না, তাদেরও বিরোধিতা করি না।
যে দলের মধ্যে যেটা গোরামি ওইটুকুর বিরোধিতা করি। কথা ঠিক কিরকম? যেটুকুর মধ্যে যেটুকুর গোরামি ওইটুকু আমি পছন্দ করি না। কথা কি বুঝে পারছি? পীর মুরিদের মধ্যে যারা এরকম গোরামি আছে তারাও হেদায়েত প্রাপ্ত হয়ে যান, তারা এরকম করেন না। তবলিগ জামাতের মধ্যে যেটুকু গোরামি আছে ওটুকু তারা করেন না, তাই তো হয়ে যায়। বাংলাদেশটা একটু সুন্দর করা যায় না? জোরে কর। সুন্দর করতে গেলে কিসের দরকার? দামি টুপির দরকার, পাঞ্জাবির দরকার। সুন্দর করতে গেলে সুন্দর মনের দরকার। কথা ঠিক করে কর। সুন্দর মন, সুন্দর হৃদয় বানানো যাবে না। আল্লাহর জিকির বেশি বেশি করে করে, কসিম তালাত বেশি বেশি করে করে। ভালো সুন্দর মনের মানুষ যারা আছে, ভদ্র স্বভাব, তাদের সাথে বন্ধুত্ব করে। ভদ্র মানুষের সাথে চলাচল করলে মানুষ ভদ্র হয়ে যাবে। আর সারাদিন যে বকাবাজি করে হের লগে থাকতে থাকতে আপনি বকাবাজি শিখবেন। আপনার ছেলে পেলে অফিসে গেছেন, ছোট বাচ্চা বলাবান আইসা কথা কথা আপনার বকা দিছে, কিরে আপনার তো কোনদিন বকা দেন নাই। শিখলো কর্তিকা পাশের বাড়ির আর পোলামের কাছে বকা শিখছে। কথা ঠিক কিনা? অথবা সন্তান পিতা মাতার কাছ থেকেও বকা শিখে, রাগ হয়ে ওই পোলা মানুষ যখন বকা দেয়, শয়তান পাজি আরামদাদা খাবি না নাইতেমো কুত্তা খাও, এগুলো তোর কয়। তোর এই বাচ্চা পোলা মানুষ বকাগুলি শিখে শিখে কিরে কয়। হ্যাঁ, যেমন সংসারের মা যেমন পোলা মানুষ খাওয়ায়, হ্যাঁ খাবি না চিৎকার মারস, হ্যাঁ পয়তারের বাচ্চা খাবি না, গলার মধ্যে পাড়া দেবেন, তোর বাপে জীবনটা জ্বালাইছে, তুই জ্বালালে কারে যা পাইছা কি। তারপর আরো খারাপ ভাষা আছে। এই পোলাপান যখন একটু বড় হয়, রাগ হয়ে ওই বকাগুলি সে তার মাকেও দেয়। কথা খেয়াল করছে? তার মাকেও সে দিবে, শিখছে। অনুরূপভাবে আপনি যখন আপনার সন্তান যখন ভালো ভালো ছেলের সাথে থাকবে, ও ভালো কথাগুলি শিখবে। আপনি ভালো ভদ্র মানুষের সাথে চলাচল করতে গেলে করেন, আপনি আস্তে আস্তে ভদ্রই হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে জিকির করা কাছে বসেন, আপনি নিজেও জিকির করেন। জিকির কোনো দরবারের, জিকির কোনো পীর সাহেবের, জিকির আল্লাহ, নামাজ আল্লাহ, জিকির আল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ। দরবারের সাথে কি সম্পর্ক? কাকরাইলের সাথে কি সম্পর্ক? তবলিগের সাথে কি সম্পর্ক? জিকির তো আল্লাহ। তবলিগ জামাত বলো বি শিখাইছে, সূরা কেরাত শিখাইছে, দোয়া শিখাইছে, এটা কি হ্যাঁ গো দোয়া না আল্লাহ রাসূলের দোয়া? এটা কয় আসো আমার কাছে একটা দোয়া শিখা যাও। কি দোয়া শিখো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কই এটা না হাদিস শরীফ ব্যাখ্যা সব জায়গায় একই কথা। এটা তবলিগের কি হয়েছে? পীর সাহেবের কি হয়েছে? দরবারের কি হয়েছে? এটা কোরআন এবং হাদিস শরীফের হিসাবপত্রের কথাগুলি, এটা হলো কোরআনের কথা, হাদিস শরীফের কথা। যেখানে যা শিখবেন, যার মাধ্যমে শিখবেন তার সম্মান করে। ভাই তোমার মাধ্যমে একটা জিনিস শিখছি, আলহামদুলিল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এই কথাগুলো হেঁটে কয় পাগড়ি, মানিকগঞ্জ গেছিলাম, গুলটুপি মাথায় দিয়েছিলাম, জুব্বা পড়ছিলাম, ওখানে আমার মুরিদ নাই, জুব্বা ফেঁকে আমি খাদে ফালাই দেব। টুপি রাখতাম না, টুপি ফালাই দেবো, যেহেতু মানিকগঞ্জের মুরিদ। দাড়ি রাখতাম না, দাড়ি এক চাইচা আলাম। আপনি মানিকগঞ্জের মুরিদ না থাকতে পারেন, দাড়ি শাসবেন কেন? কত ঠিক করে ঘর মানিকগঞ্জ দরবার না, নামাজ বাদ দিবেন কেন আপনি? এটা নামাজের কি হয়েছিল? নামাজ কেন থেকে কিনে নিছেন? ও দরবার হানার যাবো না, তসবি ফালাই দিছি। তসবি তো এটা সুন্নত, এটা তসবি ফালান কেন? এটা তুই ফালান কেন? দাড়ি ফালাবেন কেন? জুব্বা ফালাবেন কেন আপনি? এটা সুন্নতের আমল। লাল দস্তরখানা দে ফালাইয়া আর মানিকগঞ্জ যাইতাম না, দস্তরখানাই খাইতাম না। কথা ঠিক কিনা কর? মানিকগঞ্জের সাথে দস্তরখানার সাথে কি সম্পর্ক হলো? এটা তো একটা ওখানে বিসি আপনি খাবেন, এটা তো সুন্নত। এটা আপনি ফালান কেন? এনে না আসেন, হয়তো আমরা ভালো না, দরবার ভালো না ঠিকই, কিন্তু আমলগুলি তো ভালো। যেরকম সুবহানাল্লাহ। আসেন, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন।